হাই। আজকের দিনটা হচ্ছে একটা মানে অদ্ভুত রকমের দিন আমার লাইফের। এই দিনটার জন্য অনেক অপেক্ষা করেছিলাম, বাট দিনটা যখন আসছে মানে আমার চারিদিকে জাস্ট এমটি লাগতেছে। সেটা হচ্ছে আমার হাজব্যান্ড আজকে ঢাকা চলে যাচ্ছে, রাজনের বাবাই। ওর হচ্ছে আগামীকাল 27 তারিখ, আগামীকাল হচ্ছে ইন্ডাকশন প্রোগ্রাম, রেসিডেন্সি যেটা হচ্ছে তারিখ থেকে ক্লাস শুরু। পরশুদিন আসবে ও আবার, কালকেই, হ্যাঁ কালকে ইন্ডাকশন প্রোগ্রাম কমপ্লিট হওয়ার পর আবার আসবে। পরশুদিন যেহেতু ফ্রাইডে, তারপর আবার ওখানে বুঝে আসবে যে ওকে আবার ফ্রাইডেই ব্যাক করতে হবে না, শনিবারে ওটা হয়তো মানে বুঝে শুনে আসবে কথা বলে। তো যাই হোক, ফর 5 years হি ইজ লিভিং মি, হি ইজ লিভিং মাই ডটার্স। আসলে মানে কষ্ট, অনেক কষ্ট। আমার ও খুবই ভালো অ্যাজ আ হাজব্যান্ড। তো হচ্ছে ওকে আমি 100-র মধ্যে 80 দিব। অ্যাজ আ ফাদার ও হচ্ছে 100-র মধ্যে যদি 200 দেওয়ার মানে কোনো অপশন থাকে, আই উইল গিভ হিম 200। এত ভালো বাবা ও। গতকাল রাত্রে একটা কথা বলি যে আমি দেখতেছি, আমি তো ঘুমিয়ে গেছি রাত্রে, আসলে আমার জেগে পড়া উচিত, বাট আমি দেখা যায় যে 12টা-1টার সময় না আমার এত ঘুম ধরে, আমি মোবাইলে তো পড়ি পিডিএফ, ওটা হাতে নিয়ে ঘুমিয়ে পড়ি। তো আমি তারপর যখন উঠি একটু পরপর তো উঠতে হয়, মিহি যেহেতু ফিট করে, ছোট মানুষ। তো আমি দেখি যে ও রাত আমাকে মেসেজ দিছে একটু পরপর, মেয়ে কী করে, বড়টা কী করে, ছোটোটা কী করে। ও তো জানে যে রাত্রে ঘুমাচ্ছে, মানে ওরা তো ঘুমাচ্ছেই এখন, তারপরেও মানে এরকম মেসেজ দিচ্ছে। আবার এখন আমাকে ও সিংড়া গেছে, তো সিংড়া থেকে কল দিয়েছে যে আচ্ছা আমি বিকালের ট্রেনের টিকিটটা কাটি, তাহলে হচ্ছে একটু বেশি সময় মেয়েদের সাথে থাকা যাবে। এগুলো আজকে আবার মিহির হচ্ছে জন্ম দিন বলবো না, মানে ফোর্থ মান্থস কমপ্লিশন ডে। তো কেক কাটবো বিকালে, বউদেরকে আসতে বসি। বাহ, এই যে গাছের পাতা দিয়ে তো একটা খুব মানে কি বলবো আর্টিস্টিক লুক হয়ে গেল। যাই হোক, বুকটা ফেটে যাচ্ছে। আবার এটা ভেবে ভালো লাগতেছে যে ও তো একটা খুব ভালো কাজের জন্য যাচ্ছে, যে ওর হচ্ছে এমডিটা কমপ্লিট করে আসতে পারলে ওর জীবনের স্বপ্ন পূরণ হয়, আমার জীবনের স্বপ্নও পূরণ হয়। কারণ হচ্ছে আমি নিজে না পারি, আমার হাজব্যান্ড তো পারছে। আমার মনে হয় যে আমার ক্ষেত্রেও আমি এত খুশি হতাম না, মানে আমার নাম এমডি চান্স পাওয়ার লিস্টে দেখলে যতটা খুশি হয়েছিলাম যে ওর নাম দেখে আমি চিৎকার করছিলাম, মাম্মি মাম্মি হয়েছে, রাজুর হয়ে চান্স হয়েছে, রাজুর হয়ে চান্স। মিঠা ভয় পেয়ে গেছিলো যে ওমা কী হয়েছে, মাম্মা আমি এরকম করছে কেন। যাই হোক, পড়াশোনা আমারও করা দরকার। যদি আমি পড়াশোনা করে আমি ঢাকাতে চান্স পাই, দুইজন উই কুড স্টে টুগেদার, বাট লাইফ উইল বি ভেরি টাফ দেন। কারণ হচ্ছে আমার দুইটা ছোট ছোট বাচ্চা আছে, জীবন অনেক কঠিন। আর মেয়েরা জব করলে জীবন আরও 100 গুণ বেশি কঠিন হয়ে যায়, সব কিছু ব্যালেন্স করা অনেক কঠিন হয়ে যায়, অনেক কঠিন। যাই হোক, গতকাল আমার কানে প্রবলেম, কানে হচ্ছে আমার ইম্প্যাক্টেড ওয়ার্কস ছিল আর অটোমাইকোসিস ডেভেলপ করছিল। গতকাল তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলো রাজনার বাবাই। আমি খুবই অ্যাভয়েড করার ট্রাই করি ডাক্তার, তারপরেও হচ্ছে যেতে হয়েছিল। খুব বাজে অবস্থা, আমি এই কানে লিটারালি কিছু শুনতে পাচ্ছিলাম না, ব্যথা সব কিছু নিয়ে। যাই হোক, পরে ওষুধ দিয়েছে আর ইম্প্যাক্টেড ওয়ার্কসটা হচ্ছে বের করে দিয়েছে সাকশন দিয়ে। এখন ভালো আছি, কানে সব কিছু শুনতে পাচ্ছি, ভালো আছি। রাজনার বাবাই আসুক, কেকের অর্ডার দিয়েছি, কেক কাটা হবে তখন। আমি স্নান করে আসলাম, মিহির কেক অলরেডি চলে এসছে। আর এই যে মাম্মি আমাকে ফেসবুকে একটা জিনিস দেখাচ্ছে, এই যে বিয়ের ছবি দেখছি। মিঠাই মিহির স্নান কমপ্লিট, মাম্মি স্নান করে দিল মিঠাইকে। রাজনার বাবাই এসছে, এসে আবার চেম্বারে গেছে, কিছু জিনিস নিয়ে এসছে, হচ্ছে কিছু এখানকার জন্য, কিছু ঢাকাতে পাঠাবে। এই যে রাজনার অবস্থা। ওই যা বিপদে ফেলছিল কালকে, ওই যে দুটো ব্লেড হুম কিনছিলাম, হুম
ওই ব্লেড যে আমি কোথায় রাখছি এটা খুঁজে না পায় তো আমি দিতে পারলাম না। ও এখন একটু আগে দুইটা ব্লেড হাতে নিয়ে এরম লাফাচ্ছে। সর্বনাশ। একটা তো একেবারে নতুন আর একটা একটু লুজ। মাম্মা তুমি ব্লেড কোথায় পেয়েছিলে? হ্যাঁ মিঠাই তোমার একবার খাটতে পড়ে এখানে সুপারির মতো এত বড়। কিরকম লাগাটা লাগলো, কিরকম করে পড়ে গেল। এই যে এরকম করে এরকম করতেছে, করতে করতে পড়েছে। এটা নিস না, এটা ঠান্ডা সর্দি লেগে যাবে। রাজনার বাবাই আসছে অফিস থেকে না সরি চেম্বার থেকে। ওর হচ্ছে 5:30টার সময় ট্রেন, এখনো খাবে, তারপর আমরা হচ্ছে মিহির কেক কাটবো। ওই ব্যাগটা তুমি নিবে দাদাই? যাই রাজনার বাবাইকে খাবার দিয়ে আসি। খাবার আমি অলমোস্ট মানে বেড়ে রেখে দিয়েছি, ভাতটা বাড়িনি আর কি। এই যে খাবার ওর বাবা বলছে যে এখনো স্নান করেনি, তো তাহলে আর একটু পরে গরম করে দেবো। ওর বাবার ব্যাপার হচ্ছে তাকে লবণ দিয়ে দিলেও তার খেতে কোনো সমস্যা নেই, একটু জাস্ট গরম হলে খুশি হয়, মানে খাবারটা গরম থাকতে হবে। এটা হচ্ছে ওর আর আমার মায়ের রিকোয়ারমেন্টস। আর আমি হচ্ছে ঠান্ডা বরফের মতো খাবার পছন্দ করি। মিহির আজকে 4 মাস। মিহি এখন এই যে এই ড্রেসটা পরবে, মাসি পরাই দিবে, আর এই যে এই ব্যান্ডটা পরবে। মিহির বাবা আবার চেম্বারে চলে গেছে, নাকে মুখে খেয়ে, মানে মাছ ভাজা দিয়েছি একটা, মানে সরপুটি মাছ ছিল, তো ওইটা খাইলো না, বলতেছে সময় নাই। এই যে মিহির ছবি তোলা খুবই কষ্ট। এটা হচ্ছে কে, এই ঋতনার 4 মাস। এই যে কলা লেবু দিয়ে আমি 4 বানিয়েছি। এই যে মিহি সোনা, চুলগুলা মাম্মা সোনা, বড় মাম্মা সোনা। হ্যাঁ বুনুর হ্যাপি বার্থডে। বাবাই সোনা আসুক, তারপর আমরা কেকটা কাটবো। হ্যাঁ কেক খাবে, হ্যাপি হ্যাপি তুতু খাবে। হ্যাপি বার্থডে। আসো, এখন মিহির বাবাই চলে যাবে, টাইম ভেরি শর্ট। তুমি মিঠাইকে দাঁড়া করা, শোনো তুমি মিঠাইকে এখানে দাঁড় করে দিয়ে মিহিকে কোলে নাও। মাম তাড়াতাড়ি আসো, মিঠাইয়ের বাবার সময় নাই তো, তুমি মিহিকে কোলে নাও। কবে থেকে আর আমি ঘুমাই না। সকালে মাম্মি বাপি আসো, বাড়িতে তো আর আমি ঘুমাবো, এই সকাল 7টা থেকে রুগী এসে বসে আছে। নাও নাও নাও
বাবু সব বাপি তুমি মিঠাই কোলে নাও তো, তুমি মিহিক নাও, মাসি এসেও দাঁড়াও। ঠিক মতো খাও কি ওই তায়ের কোলে যাও, তায়ের ওখানে। না আমিও করি। তুমি মিহিক নাও। ও হ্যাঁ এখন এটাই থাকুক, এখন এটাই থাকুক। ছবি তোলা হয়ে গেছে। বসা গেছে তাই। আসো মা এদিকে আসো। ওর জামার একটু ঢিল হয়ে গেছে। এটা একটু ঢিলে গেলে এই খাওয়া দাওয়া হচ্ছে না ওর জন্য কি শরীর বলছে যে এক আঙ্গুল না। পাটা গুলো শুকা হ্যাপি 4 months টু রিতন্না। হ্যাপি 4 মাসি লাগলো। মাসি যাও ওখানে, যাও ছবি তুলি, এদিকে আসো। যাও। আসো। ওই তোমার দিকে তাকায় আছে, ওই দেখো ওর দৃশ্য। হ্যাঁ তুমি এটা হাত দাও, এটা হাত দাও। দে হ্যাপি 4 months, পুরাটা সময় মিহি মাসির দিক তাকায় আছে। ফুদাও এটা ফুদাও। হ্যাপি 4 months টু রিতন্না। শাবাশ। হাততালি হাততালি হ্যাঁ ঠিক আছে ওকে। না মাসি যাও তোমার। জি 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 জি। জি, জি। এই যে ছুটতে 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 এই যে আর করো না কি এই যে এটা ওমা ওরো এই যে এই যে রে মা এই যে ওই যে এই দেখো ওমা ওই পড়ে আছে অনেকটা অনেকটা এরকম ওটা বুবু দিছিল পূজাত। তাই এই তো কার এটা কার এ দেখো খুবই সুন্দর, হুম দুইটা জামাই খুবই সুন্দর। থাক, ওই ইয়ে কিছু করা লাগবে না। এই যে ওর আর আবার একটা প্যান্ট আছে, ওর আর প্যান্ট নেই। না রাখো, এটা সামনে, হ্যাঁ সামনের মাসের জন্মদিনে করো। দুই ফকিন্নির হ্যাপি টুটু খাওয়া শুরু হয়েছে। এটা হচ্ছে এটা ব্যাপার হচ্ছে, এটা পুষ্পা আনছে মেইনলি মিহির জন্য। না না মিঠাইয়ের জন্যই আনছি আমি। মিহি তো সাথে, মেইনলি আনছি আমার ব্যাগ জন্য। কি করলে? এইটা হচ্ছে মেইন হ্যাঁ আর মিঠা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। বাকিটুকু আমার প্রফিট। খুবই সুন্দর। আমার কালকে করছে মোবারক করছে, গেছিলেন বোনের বাড়ি, আর দেখে একটুখানি যদি একটু চিনি ছিটাই দেয় না, আমার শাশুড়ি সব ভাজি যে নামানোর আগে একটু চিনি, দেখেন তরকারিটা মিষ্টি হয় না কিন্তু মচমচা হয়। হ্যাঁ, মচমচে, হ্যাঁ, একটু নামানোর আগে চিনি দিলে পারে এতই টেস্ট হয়। ছাত্রদের নতুনদের মিহি 4th month উপলক্ষে সামান্য আয়োজন। পাইনি, কলিজারটা পাইনি, কেউ খাওনি না এখনো। এই যে সিঙ্গারা, না খাইছি ও সিঙ্গারা খাই। মুরগির সব আছে, তার পাশে মোবাইল মাথা দিবে দিস না। কথা বলিস না। কি বলবো বুনবুন, রাত্রিরে তো মারা গেছে। আমার আর তো এখন যাওয়ার মতো কেউ না, সিন্ধুও এখানে নাটোরে, কিন্তু ওই তো এখন যাওয়ার মতো কেউ নেই। এখন কি বলবো বুনবুন, যেটা ভালো মনে হয় সেটাই করো। একটা বলার আমার কিছু নাই, বলো আমরা যাইতে পারছি না। এখন অসুস্থ হ্যাঁ, ওই যে 10 দিন অসুস্থ হয়ে বেলুন ফুলানের অবস্থা। আমি তো বলাইছি।
দাদা আমার দাদা কোনটা ভালো হয়েছে মিঠাই আমারটা কোনটা নষ্ট হয়ে গেছে কোনটা ভালো হয়েছে আমারটা রং মিষ্টি দেওয়া হয়ে গেছে বান্ধি ওই বেলুনগুলো দেখতেছে কখনো বেলুন ধরবি গতকাল আর ভিডিওটা শেষ করতে পারিনি, আসলে হচ্ছে মনটা খুব খারাপ ছিল যে রাজানোর বাবাই চলে গেল, সব কিছু মিলাই। আর এই যে আজকে সকাল দুই বোন এভাবে আছে। আমি আজকে আবার মাসি আজকেও আসবে না, হয়তো সন্ধ্যার দিকে আমি বলছি তাও একটু আসো, মাসির কিছু একটা কাজ আছে, এক জায়গায় যাবে আর কি, যাই হোক। তা আমি মিঠাইকে মিহিকে, আমার তো সকালে কিছু কাজ থাকে, ওয়াশরুম যাওয়া, দাঁত ব্রাশ করা, খাওয়া বা সবকিছু, তখন আমি কি করছি যে ওকে কার্টুন দিয়ে মিহিকে কার্টুন দিয়ে গেছি, ও এখনই কার্টুন বোঝে। আর মিহি শোনা এসে বারবার মোবাইল নিয়ে নিচ্ছে, মানে কলিজার টুকরা দুইটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার দুই মেয়ের জন্য অনেক অনেক আশীর্বাদ, দোয়া, ভালোবাসা রাখবেন।